প্রথমেই বলি যে আমি যখন একটা দলে কালকে জয়েন করেছি না, তখন আমার আগামী দিনের পদ্ধতি বা আগামী দিনের কার্যক্রম বা আগামী দিনে আমি কি করতে চলেছি আমি আপনাদের পরিষ্কার করে বলেছি যে দেয়ার ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং ফ্যান্টাস্টিক অপরচুনিটি উইট কেম টু মি। সেটা নিয়ে অনেক রকমের স্পেকুলেশন হচ্ছে, সেটাও আমি জানি। তো এবং সেই জন্যই আমি এই ডিসিশনটা চেঞ্জ করেছি এবং খুব খুশি মনে, যতটা হোল হার্টেডলি ছেড়েছিলাম ততটাই হোল হার্টেডলি ফিরে এসেছি। তো 24 অবধি অনেকটা সময়, অনেকটা রাস্তা বাকি আছে। সেই রাস্তাটা আমাকে চলতে গেলে দলের একটা প্রোটোকল, দল যেটা আমার জন্য ভাবছে সেটাকে মাথায় নিয়ে আমাকে এগোতে হবে। তো আই উইল ডু দ্যাট। ইউ উইল সি হোয়াট হ্যাপেন্স ইন 24। না, আমি কোনো কলিগ সম্বন্ধে কোনো মন্তব্য এই জন্যই করবো না যে দেখো, আমি যেমন তৃণমূলে এলাম, বিজেপি থেকে তৃণমূলে এলাম, তো অবভিয়াসলি শুভেন্দু অধিকারের এটা অধিকার যে ও আমার বিরুদ্ধে বলবে। এবং শ্রমিক ভট্টাচার্য কালকে বলেছেন, আমি শুনেছি। শ্রমিকদা খুব জ্ঞানী মানুষ, প্রচুর ব্যাপারে আমি ফোন করে ওনার থেকে আইডিয়া নিতাম। তো সবাই রাইভাল মানে তো এনিমি হয় না, কিন্তু শ্রমিক ভট্টাচার্য কালকেটা খুব, তার মধ্যে আমি সকালে ধন্যবাদ জানিয়েছি, একটা দারুণ লাইন লিখেছেন যে বাবুলকে বিজেপি কোনোভাবে দুর্নীতিগ্রস্ত বলে না। তো সেই জন্যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, সেমনি আমিও আমি বিজেপি থেকে তৃণমূলে এসেছি। তো ইটস ভেরি সিম্পল। আমার মনে হয় এক্ষেত্রে কে কি বলছেন বা কারা বহিরাগত, কি কোথা থেকে আসছে, সেটা সেই লিস্টগুলো তো আমার থেকে বেশি তুমি জানো, হয়তো অনেক নাম আমি জানি না যেগুলো তুমি জানো। তো মূল ব্যাপারটা হচ্ছে আমি যেখানে গেলাম সেখানে আমি আমার বেস্টটা দিলাম কিনা। আমার মনে হয় এ সম্বন্ধে কারোর মনে কোনো সন্দেহ নিশ্চয়ই নেই যে আমি যখন বিজেপিতে ছিলাম আমি আমার সেরাটা দিয়েছিলাম। 2014 সাল থেকে দিয়েছিলাম। তখন অনেকেই, কালকে অনেক বাচ্চা ছেলেরা অনেক কমেন্ট করেছে বিজেপি থেকে, তারা কোথায় ছিল 14তে আমি সত্যিই জানি না, কিন্তু দে আর এন্টাইটেলড টু দেয়ার ওপিনিয়ন। তো আমি কোনো মন্তব্য করবো না। এভরিওয়ান উই আর পলিটিক্যাল রাইভালস নাও, সো লেট আস এনজয়। একটা ট্রিভিয়া খালি বলে দিই যে আমাদের দুজনেরই বার্থডেটা এক, 15/12/70। दुजनेरी बात है, आप बोलून। तो बिल्कुल सही कहा जा रहा है। यही तो कहेंगे, जब तृणमूल कांग्रेस से बीजेपी में कोई आया था, सीपीएम से कोई आया था, उनको भी पार्टी ने विश्वासघातक कहा था। तथागत रॉय ने मिर्जापुर कहा है, उनका लैंग्वेज के बारे में मैंने थोड़ा सा उनको आज लिखा, मैंने उनको कि आपको किसी के साथ डिसएग्री करने का हक तभी बनता है, बिल्कुल कर सकते हैं आप, लेकिन तभी बनता है जब आप उसके डिसीजन को रिस्पेक्ट करते हैं। आई हैव टू रिस्पेक्ट हिज डिसीजन फर्स्ट एंड देन आई कैन एक्सप्रेस माई व्यूज अबाउट नॉट अग्रीइंग विथ व्हाट ही हैज सेड, যেটা খুব সুন্দরভাবে স্বপনদা লিখেছেন। তো दे आर ऑल सीनियर कोलिग्स, আমি এর বেশি কিছু বলবো না। जहाँ तक मंत्रित्व का सवाल है और बाकी सारी चीजें सवाल है, देखिए मैं प्लेइंग 11 में हमेशा रहना पसंद करता हूँ। मेरा स्वेट एंड ब्लड जिसको बोलते हैं, आई हैव ऑलवेज लेफ्ट इट ऑन द प्लेइंग फील्ड। আমার গাড়ির কাঁচের সামনেটা ভেঙেছে, পেছনের কাঁচ কখনো ভাঙিনি। তো সেই জন্যে आई डोंट नीड टू प्रूव एनीथिंग। जिसको इन लोगों का बोलना, ये बोलना जायज़ है, ये यही बोलेंगे, मुझे मालूम है। लेकिन फिर से आई रिएटरेट दैट जो मुझे मेरे सामने जो अपॉर्चुनिटी आया बंगाल के लोगों को सर्व करने के लिए, जो अपॉर्चुनिटी तृणमूल कांग्रेस ममता दीदी के पक्ष तरफ से मेरे सामने रखा गया, उस अपॉर्चुनिटी में उतना दम होगा, उतनी उसमें सब्सटेंस होगी कि ये सारी बातें मुझे सुनना पड़ेगा। और ये भी मैं बोल रहा हूँ कि आर्टिस्ट होने के नाते मेरी चमड़ी जो है उतना वो नहीं है, सो आई फील हर्ट एट टाइम्स, इसलिए मैं ऑफ सोशल मीडिया हूँ। तो डेफिनेटली उसमें कुछ बात होगी, तभी जाके इस চ্যালেঞ্জ को मैंने ग्रहण किया। ছোটবেলায় বলা হতো যে নার্সারিতে যখন কোয়েশ্চেন করা হতো না, হোয়াট ইজ ইয়োর নেম, বলতো যে হাফ আনসার ইজ হিডেন ইন দ্য কোয়েশ্চেন ইটসেলফ। হোয়াট ইজ ইয়োর নেম বললে তোমাকে ওটা থেকে শুরু করতে হবে। মাই নেম ইজ সুপ্রিয় বড়াল। তো তুমি যে কোয়েশ্চেনটা করেছো তার মধ্যে সব উত্তর আছে, তো আলাদা করে দেওয়ার কিছু নেই। এভরিথিং হ্যাপেন্ড ইন ফ্রন্ট অফ ইয়োর আইস, সো তুমি ওটা থেকে রিসিভার করে নাও। খুব ভালো কোয়েশ্চেন করেছো, এতে আমার সুবিধা হয়েছে। শি ইজ মাই প্রোটিজ। আমি আমার সমস্ত ফ্যামিলিকে চিনি, আমি আমার সমস্ত লিগ্যাল যে সমস্ত 2014 থেকে যেসব মামলা হয়েছিল সব ওই দেখাশোনা করতো, লড়াকু মেয়ে, এবং বিভিন্ন কেসে আমার সমস্ত কেসও লড়েছে। আমি বলেছিলাম যে আই ফাউন্ড হার টু বি আ গুড লয়ার। তো আমার মনে হয় দিদির আমার প্রচারের কোনো দরকার নেই বা এই কোয়েশ্চেনটার কোনো মানি হয় না। আর আমি দলকে নিশ্চয়ই রিকোয়েস্ট করবো যে আমাকে কোনো রকম বিড়ম্বনায় না ফেলতে রিকোয়েস্ট করবো। আর সবচেয়ে বড় কথা, ভবানীপুরে মমতা ব্যানার্জির জন্য বাবুল সুপ্রিয় প্রচার করতে যাবে, এটা কি সত্যি কোনো দরকার আছে? কোনো দরকারই নেই। নিজের সিটটাকে জিতে দেখান না, আসানসোলের গ্যারান্টিটা তো পরে দেবেন, নিজের সিটটা পরের বার জিতে দেখাতে বলবেন, তাহলেই হবে।
গ্রাসরুট লেভেলের কর্মীদের সঙ্গে আমার যা সম্পর্ক আছে, সে যে দলেরই হোক না কেন, আমি সিপিএম এর অফিসে ঢুকেও ক্যারাম খেলেছি। সায়ন্তন কলকাতায় থাকে তো, আসানসোলে তো যায় না, ওগুলো জানে না। বাট আমি এর বেশি কিছু বলবো না। হি ইজ এন্টাইটেল টু হিজ ওপিনিয়ন। আর ও আমার বদনাম করবে বা আমাকে কিছু কটু কথা বলবে, এটা তো স্বাভাবিক, বলুক কটু কথা। ভাষাটা যদি কারেক্ট থাকে, আই এম ওপেন টু অল কাইন্ডস অফ ক্রিটিসিজম। দেখো, অবভিয়াসলি এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে আমি কালকে পরশু অবধি, মানে 1 মাস 1.5 মাস আগে অবধি আমি বিজেপির কর্মী ছিলাম। কাজী আমার সেই দলের যিনি নেতা, তার কথাই আমি বলতাম। কিন্তু এটা তো সত্যি কথা যে পশ্চিমবঙ্গের মানুষও যে বিপুল ওনাকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন, বা আমরা যেটা, আমার মনে হয় ডেমোক্রেসির একটা খুব বড় পিলার হচ্ছে অপোজিশন পলিটিক্স, তাই তো? তো নইলে তো ওটা তোমার অ্যানার্কি হয়ে যেত বা ডিক্টেটরশিপ হয়ে যেত। তো অপোজিশন পলিটিক্সের দাম তো আছে। সেই অপোজিশনের মুখ হিসেবে মমতা ব্যানার্জি ডেফিনেটলি একজন অত্যন্ত মানে কি বলবো, অত্যন্ত শক্তিশালী পার্সোনালিটি বা মুখ। কাজে 24-এ যা হবে সব মানুষের সামনে থাকবে, এবং ডেফিনেটলি যেটা আপনি বললেন সেটা তো একটা সত্যি বটেই, সেটা বিরোধী নেতারাও মানেন, এবং সেই জন্যই বারবার আপনারা দেখেন মমতাদি তাদের সঙ্গে যোগাযোগ করছেন, বা তারা মমতাদির সঙ্গে যোগাযোগ করছেন। আই থিঙ্ক আইডিওলজি অফ এনি পার্টি ইজ হাউ দে ওয়ান্ট টু সার্ভ দ্য পিপল। I think that is where it starts, that is where it ends, nothing more, nothing less. So it is not going to be a problem for me. Outlook of Mamata Banerjee is she has been chosen, she has been elected as the Chief Minister of Bengal for 3 times. In democracy, you have to respect that, and you have to. That is a record. So you have to respect that, and I have immense respect for the fact that she realized, or she empathized with the fact that my public life or my job as a parliamentarian or as a politician, it was kind of a retired hurt kind of a scenario, and I have not minced word. I've written it very clearly in very simple English, not Tharurish English, very simple English. He's a friend of mine, but there is an English language called Tharurish English, like there is a Bengali language which is Dilip Das Bangla. তো আজকে উনি অনেক কিছু বলেছেন, আমি ওনাকে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় উপহার দেবো, যাতে বাংলা ভাষাতেই উনি যাতে কথা বলেন, বাংলা ভাষাকে কলঙ্কিত বা কলুষিত না করেন। আমি ওনার বক্তব্য পড়িনি, কিন্তু উনি কিছু কটাক্ষ করেছেন, কিছু भाषा बोलेছেন, সেটা আমি জানি। तो सिमिलरली मैं आपको यही कहूंगा कि काम करता रहूंगा, आगे आप देखेंगे। आई थिंक सब सवाल का जवाब में देना नहीं चाहिए, जो काम होगा वो आपके सामने रहेगी। आपको लगता है इस क्वेश्चन का जवाब मैं दे सकता हूँ या दूंगा? ये बहुत अच्छा क्वेश्चन है, मैं इसका सराहना करता हूँ। लेकिन वही आपके दोस्त ने भी क्वेश्चन किया था, वो भी खुश, मैं जवाब नहीं दिया, मैं भी खुश। यहाँ पे भी मैं वही सिलेबस फॉलो करूंगा। ईशान देव, ईशान कोने दाঁড়িয়ে তুমি কি বলবো, না এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, তোমার সত্যি তো বলছি। আমি এটা তো পরিষ্কার করে বলছি যে খুব এক্সাইটিং অপরচুনিটি, যেটা আমাকে নানা রকমের প্রশ্ন, মিম, কটাক্ষ, সবকিছু ফেস করতে হবে। I will be facing all kinds of flack, all kinds of brickbat from the opposition, because that is what their job is, that is what they should do, and that's what they have done. So when I was in a different party, when I was in BJP, people who left BJP and went to other parties, I have done the same thing. So why should I practice something that I have not preached myself, or preach something that I have not practiced myself? So let people say what they want. I think what you have asked, যেটা তুমি প্রশ্ন করলে, তার উত্তরটা দল দেবে, তার উত্তরটা দেওয়ার প্রেরোগেটিভ শুধুমাত্র মাননীয় মমতা ব্যানার্জির। ওর প্রশ্নের জবাব আমি দিতে পারি না, দ্যাট ইজ মাই আনসার। খুব ভালো তো, রিলেশন ভালো হয় তো ভালো, রিলেশন ভালো থাকাই ভালো। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে রিলেশন খুঁজে পাচ্ছ তোমরা, ইটস গুড। যত লোক একে অপরের সঙ্গে রিলেটেড হবে, তত তো সম্প্রীতি বাড়বে। ইটস এ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, আই লাভ ইট। উল্টোটা কেন বলছো না? অভিষেকও আমাকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, এটা কেন বলছো না? আমরা সুটকেসটা অদল বদল করে নেবো, ও আমায় যে চিঠিগুলো পাঠিয়েছে ওকে দিয়ে দেবো, আমি যে চিঠিগুলো ওকে পাঠিয়েছিলাম ও আমায় দিয়ে দেবে। জাস্ট বাক্স বদল করে নেবো, কারেক্ট, ওটাই বলতে যাচ্ছিলাম, বাক্স বদল করে নেবো। যেখানে দাঁড়িয়ে যে অভিযোগটা সঠিক বলে আমি মনে করেছি, সেই অভিযোগ আমি করেছি, এবং যা করেছি মানুষের স্বার্থে করেছি। আমি একটা দল থেকে আরেকটা দলে গেলাম, বা ইস্ট বেঙ্গল থেকে মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল এলাম বলে যে পলিটিক্সের যে গ্রামার সেটা বদলে যাবে, তা তো হতে পারে না।
তো সেই জন্যে বাক্স বদলের সাথে সাথে আমার কোনো পোস্ট, কোনো প্রিভিয়াস পোস্ট, সেগুলো যদি আমার বিড়ম্বনাতেও ফেলে তাহলেও সেগুলো আমি কোনোটাই ডিলিট করবো না, সব ওখানেই থাকবে। আপনারা খুঁজে বার করুন, যদি কিছু ভালো পোস্ট সেরকম পান আমাকে জানাবেন, যাতে সেগুলো যদি মনে করেন যে ডিলিট করে দিলে ভালো হয় তাহলে আমি চুপচাপ ডিলিট করে দেবো। তো আপনাদের দায়িত্ব দিয়ে রাখলাম, একটু খুঁজে দেখুন কি আছে টুইটার। আমি জানি না মানুষের নিজেদেরকে বোকা প্রমাণ করার জন্য এত তাড়া কেন থাকে। আর সত্যি অনুপম হাজরাকে যদি আমাকে এই নিয়ে হাজার হাজার হাজারা চারদিক থেকে প্রশ্ন করছে, তা আমি সেরকম অনেক ভালোবাসি, এরকম হাজরাদের প্রশ্ন জবাব দেবো। হাজরার মোড়ে খুব ভালো কচুরি পাওয়া যায়, সেটা খাবো। অনুপম হাজরার জবাব আমি দেবো কেন? লেট হিম আস্ক। প্রশ্ন করছে, কটু কথা বলছে, তাদের টিভিতে দেখাচ্ছে, খানিকটা পাবলিসিটি পাচ্ছে। যেমন ভোটের আগে একবার আমাদের কেশরদার কাছে গেছিল, তখন একটা অন্যরকম ইয়ে ছিল, তো ভালোবাসে, ওটা করছে। আমি হাজার মোড়ে বরঞ্চ কচুরি খাবো। আই উইল নট আনসার টু এনি দিস কোয়েশ্চেন। আমি ভালোবাসি। এবং এক মিনিট, অন আ সিরিয়াস নোট, অন আ সিরিয়াস নোট, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি, দিদি আমাকে ঝালমুড়ি অফার করেছিলেন। কেন করেছিলেন? কলকাতায় স্বচ্ছ ভারত মিশন লঞ্চ করতে প্রধানমন্ত্রী এসেছিলেন, আমরা নজরুল মঞ্চে সেটা লঞ্চ করেছিলাম। প্রধানমন্ত্রীর যেহেতু গাড়ি, সিকিউরিটি সব কিছুর জন্যে চত্বরে কোনো গাড়ি রাখা হয়নি, তো অবভিয়াসলি প্রধানমন্ত্রীর গাড়ি বেরিয়ে যাওয়ার পরে দিদির গাড়ি এসেছিল অ্যাজ এ অনারেবল চিফ মিনিস্টার, এবং আমি, জয়ন্ত সিনহা, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তো উনি বলেছিলেন যে তুমি তো রাজভবনেই যাচ্ছ, ডিনার ছিল, রাজভবনেই যাচ্ছ, আমার গাড়িতে বসো। তো আমার মনে হয়েছিল যে আমি সেই গাড়িতে ওনার সঙ্গে, চিফ মিনিস্টারের সঙ্গে বসছি, নতুন মন্ত্রী হয়েছি, আমার কিছু আসানসোল নিয়ে কথাবার্তা বলার ছিল, তার মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো অন্যতম, ইএসআই হসপিটাল আরেকটা ব্যাপার ছিল, সব আমার কাছে লেখা আছে। ইএসআই একটা পিএস নিয়ে কথা বলার ছিল। তো আমার 4টি ইস্যু ছিল, সেখানে গাড়িতে আমি আলোচনা করেছি। উনি যাওয়ার পথে ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়েছিলেন, আমাকে ঝালমুড়ি বলেছিলেন খেতে। ভিক্টোরিয়ার সামনে ঝালমুড়ি অফার করলে তুমি বললেও আমি খাবো, আর ওখানে একজন কনস্টিটিউশনাল হেড আমাকে বলছেন ঝালমুড়ি খাও, তো আমি কেন না বলবো বলতে পারো? কাজেই এটা কাজের জন্যে আমার মনে হয় ঝালমুড়ি কেন, ইউ শুড সিট ডাউন অ্যান্ড টক টু এনিওয়ান। এবং যেটা ও একটু আগে প্রশ্ন করেছিল যে বিজেপির মন্ত্রীদের কাছে যখন তৃণমূলের নেতারা গেছেন কনস্টিটিউশনাল রাজনীতিতে, তখন নিজেদের মানুষের জন্য যে অফারগুলো বা যে প্লিগুলো, সেগুলো রাখাটাই কিন্তু ডেমোক্রেসি বা কনস্টিটিউশনাল পার্লামেন্টারি কনস্টিটিউশনাল যে আমাদের মানে যে কাঠামোটা, হ্যাঁ, সেটার সবচেয়ে মূল এসেন্স, প্রিএম্বল অফ দ্যাট এন্টায়ার প্র্যাকটিস। সো আই থিঙ্ক দ্যাট সেম অ্যাপ্লাইজ ফর এভরিওয়ান। তো সেই জন্য আমি ঠিক করেছিলাম আগামী দিনে যদি আমার মানুষের সঙ্গে কাজ করার জন্য যদি কোনো বিজেপি মন্ত্রীর সঙ্গে যদি বসতে হয়, তাহলে ঝালমুড়ি না হলে ধোকলা যদি হয় তাহলেও বসবো, কি অসুবিধা আছে? I don't think anything. I am thinking about today. I am thinking about tomorrow. I am thinking about a great future with personally, because I want to work well. As I said, I want to be part of a playing 11. I'm very thankful to Honorable Chief Minister Mamata Didi once again for empathizing and understanding that and probably acknowledging and giving me that affection where I can work for the people of Bengal. So I think that's what is important for me. What happens after 1 month, 2 months, 3 months is something that will unfold in front of everyone's eyes. So I hate astrologers who make predictions about what is going to happen in tomorrow, day after, and all of that. I'm not going to resort to that. So let me not make any unsavory comments. I will leave it to that. You see where I am and what I am intended to do, what I want to do in the future. And সবচেয়ে পপুলার মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এবং তার মধ্যে সেই পপুলার মানুষদের মধ্যে মমতা ব্যানার্জি যে অন্যতম, সেই সম্বন্ধে কি কোনো সন্দেহ আছে তোমার মনে? নিশ্চয়ই নেই। কাজেই যেটা ডেরেকও আমাকে বলেছে, আমরাও সেটা মনে করি যে 2014-তে মোদিজি ওয়াজ দ্য হোপ। তো 2024-এ আমি যে দলে আছি তার পুরোধা যিনি, তিনি সেই মানে হোপফুল লিস্টের মধ্যে টপে থাকবেন, এটা বলার মধ্যে তো কোনো টেকনিক্যাল, গ্রামাটিক্যাল, পলিটিক্যাল মিস্টেক তো নেই। তো আমি বলছি, সেটা পরিষ্কারভাবে বলছি। না, ওরা এমনি জাস্ট এসছে, শপিং করবে, এমনি এসছে। তাও বলছি, যাদের নাম লিস্টে নেই তারাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। নিজেদের কলিগের কথা ভেবে অবান্তর আমি অনেক প্রশ্নের উত্তর দিলাম, শুধু ইলংগেট করবেন না। দ্যাটস দ্য অনলি রিকোয়েস্ট।